হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার কুমোরটুলির ভিডিওর সেকেন্ড পার্টে। এটা তোমরা দেখেছো যে আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম, মানে গঙ্গার ঘাটের দিকে গিয়েছিলাম এবং সেখানের এত সুন্দর একটা পরিবেশ ছিল। সেই পরিবেশটাকে উপভোগ করতে করতেই আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো এরকম সুন্দর যে নদীর দৃশ্য গঙ্গা মায়ের, সেই দৃশ্যটাকেও আমরা খুব ভালো করে উপভোগ করছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কিছু পুজো হয়েছিল, মানে সেদিনকে বিশেষ পুজো ছিল, সেই পুজোটাকেও আমরা দেখেছিলাম। আর এখানে আমি একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি। দেখো এই ক্ষুদে শিল্পী, যিনি কিনা ঠাকুরটাকে রং করছেন, রং করার কাজে সে ব্যস্ত। এতটাই ছোট বয়স তার, তবুও কিন্তু সে একদম নিখুঁত হাতে তার কাজ করে চলেছে এবং আমাদেরকে দেখে কিন্তু বিন্দুমাত্র সে কোনো রকমের বিচলিত হয়নি, ভয়ও পায়নি, কিছুই হয়নি। তবুও নিখুঁতভাবে সে কাজটা করে চলেছে। তো এরকমই কয়েকটা ঠাকুরের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কার্তিকটাকে দেখে আমার মা এতটাই আবেগপ্লুত হয়ে গেছিলো, সে আমাকে বলছিল যে দেখ, এরকম কার্তিকের সামনে দাঁড়িয়ে ছবি তুললে তোর যদি কোনো ভাগ্যে কার্তিক জোটে তো বলো কী অবস্থা। সে কি আর বোঝানো যায় যে কার্তিকের সামনে দাঁড়িয়ে ছবি তুললে আর তার আর কী হবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে যখন আমরা বাইরের দিকে বেরোবো, মানে কুমোরটুলির ঘাটের দিক থেকে বেরিয়ে যাব, তখন দেখি এরকম একটা সুন্দর চায়ের দোকান। তবে এই দোকানটা কিন্তু একদমই আলাদা। এই দোকানটা হচ্ছে ঐতিহ্যবাহী ট্রামের মধ্যে ছোট্ট করে একটা চায়ের শিল্প তৈরি হয়েছে, সেটাও কিন্তু বেশ দেখার মতো। আর আমরা এখানে গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিলাম যখন, দেখো এরকম সুন্দর ছোট্ট স্টিমার যাচ্ছিল। আর এই যে স্টিমারটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্টিমারটাও কিন্তু দারুণ দেখতে লাগে। আমি কিন্তু এটা কোনোদিনও দেখিনি, এটা আমার মানে আমি প্রথম দেখলাম যেটা গঙ্গার মধ্যে দিয়ে বয়ে চলেছে। আর দূর থেকে আমি দেখছিলাম, ফট করে চোখে পড়লো বলে ছবিটাকে ক্যাপচার করেছি। কীরকম লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু গঙ্গার এই পারে দাঁড়িয়ে আছি আর ওই পার থেকে স্টিমারটা কিন্তু এরকমভাবে গঙ্গা মায়ের ওপর দিয়ে কিন্তু বয়ে চলেছে। জিনিসটা কিন্তু বেশ লাগছিল দেখতে। কিছুক্ষণ আমরা এখানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে তারপর আমরা সানসেটটাকে ভালোভাবে উপভোগ করছিলাম। দেখো এখানে সূর্যের আলোটা কি সুন্দরভাবে পড়েছে। যদিও বা সেদিনকে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু বেলার দিকে মানে বিকালের দিকে কিন্তু আমরা এরকমভাবে সূর্যাস্তটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা উপভোগ করছিলাম। তারপর সেই সূর্যাস্তের মধ্যে একটা ছবি হবে না তা কি হতে পারে, তাই জন্য আমার দাদা এখানে আমার সাথে আর সূর্যাস্তর একটা খুব সুন্দর একটা ছবি ক্লিক করে দিয়েছিল। তারপরে চলে গেছিলাম আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, দেখতে পেলাম এই পুরনো বাড়িটাকে। তবে এই বাড়িটা তোমরা চেনো কি না জানি না। এটা হচ্ছে শহর কলকাতার বিখ্যাত হন্টের একটা জায়গার মধ্যে একজন, সেটা হচ্ছে পুতুল বাড়ি। এই পুতুল বাড়ির কথা হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে এবং পুতুল বাড়ির যে ঘটনা বা ইতিহাস, সেটাও কিন্তু আমরা এরকম অনেকেই জানি। যাই হোক, সেই ইতিহাস নিয়ে নয় আর একটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা চলে গেছিলাম ঢাকেশ্বরী মাতার মন্দিরে। সেই কিছুটা দূর এগিয়ে গেলেই, মানে শোভাবাজার ফেরিঘাট থেকে কিছুটা দূর এগিয়ে গেলেই আমাদের বাঁ হাতে পড়বে ঢাকেশ্বরী মাতার মন্দির। এই ঢাকেশ্বরী মাতার মন্দিরেও কিন্তু খুব সুন্দর এবং এত সুন্দর করে মাকে সাজানো ছিল, দেখলেই কিন্তু চোখটা একেবারে জুড়িয়ে যায়। আর এই ঢাকেশ্বরী মায়ের মন্দিরের নামকরণ হয়েছে এই কারণেই, কারণ যে জমিদার তিনি বাংলাদেশে ঢাকায় থাকতেন, তিনি কিন্তু বাংলাদেশ থেকে এই দেশে চলে আসার সময় কিন্তু সেই মাকে কিন্তু নিয়ে এসেছিলেন এই শোভাবাজারে। আর পরবর্তীকালে তার বাড়ির পাশেই কিন্তু তার মন্দিরের মধ্যে কিন্তু এই ঢাকেশ্বরী মায়ের প্রতিষ্ঠা করেছেন। এবং এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ সোনার এবং যে সিংহাসন বা বেদির ওপর তিনি বসে আছেন সেটা কিন্তু রূপোর, মানে রূপোর সিংহাসনে সোনার মা কিন্তু একেবারে বিরাজ করছে। আর তাকে সুন্দর করে এরকমভাবে কিন্তু ঢাকাই জামদানি শাড়ি দিয়ে এরকমভাবে তাকে বস্ত্র পরিধান করানো হয়েছে। এরকম সুন্দর করে এত সুন্দর মায়ের মূর্তি এবং তার যে দর্শন, আমরা যে দর্শন পেয়েছি, এটাই কিন্তু আমাদের কাছে অনেক। আর মন্দির চত্বরটা আমরা পুরোপুরি মানে ভ্রমণ করে ভালো করে দেখে নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তবে সেরকম কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। সেই খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ভিডিও শেষে আমি তোমাদের সাথে বেশ কিছু ছবি শেয়ার করছি যেগুলো আমরা কুমোরটুলিতে গিয়ে তুলেছিলাম।
তবে হ্যাঁ, বৃষ্টির কারণে কিন্তু এখানে আমাদের ছবি তুলতে কিছুটা সমস্যাই হয়েছিল, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই জন্য। আর আরেকটা ছবি, এই যে দেখতে পাচ্ছ হলুদ ট্যাক্সি, এটা কিন্তু শহর কলকাতার এটাও একটা ঐতিহ্য, যেটা আমাদের পুরনো সময় এখন দেখা যেত, তবে এখন আর কিন্তু দেখা যায় না বললেই চলে। এই হলুদ ট্যাক্সির সাথেও কিন্তু আমাদের শহর কলকাতার পরিচয়টা বহন করে। তো আমাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। মা, জেঠিমা সবার সাথে ছবি তোলা হয়েছে, ইনফ্যাক্ট দাদাও ছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম, খুব মজা করেছিলাম সেই দিনটাতে। এত সুন্দর করে যে কুমোরটুলিটাকে ভ্রমণ করতে পারবো সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। তবে হ্যাঁ, একবার গিয়ে কিন্তু আমার মন ভরেনি, আরও যেন মনে হচ্ছে আরও যাব। তো যদিও বা যাই, যখনই যাব তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিও। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পার্ট কিন্তু আবার আসবে, রিলস আসবে এই কুমোরটুলির ভিডিও নিয়ে, সবকটাই কিন্তু তোমাদেরকে দেখে জানাতে হবে, কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সামনেই পুজো আসছে, পুজোটাও কিন্তু খুব ভালোভাবে সুস্থভাবে কাটিও। টাটা।